এই সঞ্জয়, তুমি এখানে কি করছো? আর কি করছো? কি হচ্ছে? এই শ্বশুর বাড়ি এসেও শান্তি নেই আমার। কেন কেন? আমাকে রান্না করে খেতে হচ্ছে। কি রান্না করছো? এই যে মটন কষা। ও বাবা, তাই তো। কি করে শ্বশুর বাড়িতে আনন্দ করে কোথায় খাবো, ব্যাগ পেরে শোবো। আরে আর বাবা, তুমি যা সুন্দর কপাল রান্না করো, কপাল। সেই জন্যই তো তোমার হাতে রান্না খাওয়ার জন্য সবাই ওয়েট করে না। মা তো সব রান্না করেই গেছে। তাই তো আর দেখছি। শুধুমাত্র মটনটা, তুমি মটন খুব ভালো রান্না করো, তার জন্য তোমাকেই রান্না করতে হয়। সেটা বলো, একদম। তুমি তো নিজে থেকেই বলেছো, এটা বলো। শ্বশুর বাড়ি খুন্তি মেরে খাওয়ার মজাই আলাদা। এটা হচ্ছে আসল কথা। একদম তুমি তো প্রায় দিনই এসে এখানে রান্না করো, তাই না? একদম ভালো মন্দ রান্নাটা আমি করি। হ্যাঁ, ভালোই যদি তুমি করো, একদম। কারণ তোমার হাতে রান্না খেতে সবাই ভালোবাসে। হেব্বি রান্না করো। কালারটা তো দারুণ করেছো গো। ও, একদম দেখো কি না কি কেমন। দিয়েছো? সব সিক্রেট মশলা আছে সব নাকি? সিক্রেট জিনিস আছে, এখানে বলা যাবে না। হ্যাঁ, বলা যাবে না। আমাকে বলবে চুপি সারে, আমি একটু একদম। করবো তোমার মানে মশলা দিয়ে রান্না, দেখবো তোমার মতো টেস্ট হয় কি না। হবে না মানে? কালার দেখেছো? সেই তো গো, হেভি কালার করে ফেলেছো, পুরো বিয়ে বাড়িকে হারমোনি দেবে। একদম। কিন্তু তুমি তো পেঁয়াজ বাঁচিয়ে দিয়েছো আমার মায়ের। পেঁয়াজ অত লাগে দারুণ নাকি? সাশ্রয়ী জামাই। একদম। অত এত পেঁয়াজ খেয়েছে, একটু 1.5 কিলো 2 কিলো। আহ, অত পেঁয়াজ লাগে? সেই হচ্ছে কথা। 1 কিলো মটনে কত পেঁয়াজ লাগে? 500, না না, 250, 300। 300 মতো লাগবে। হুম,